আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনাল ভাবে সেটআপ করতে পারবেন। একটা পেজকে যদি আপনি ভাইরাল করতে চান, একটা পেজকে যদি আপনি র‍্যাঙ্কিং এ দাঁড় করাতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রফেশনাল ভাবে সেটআপ করতে হবে। আপনি যদি আপনার পেজটাকে প্রফেশনাল ভাবে সেটআপ না করেন, তাহলে কিন্তু কোনোদিনই আপনার পেজটাকে আপনি ভাইরাল করতে পারবেন না। সো আপনার পেজটাকে র‍্যাঙ্কিং এ দাঁড় করানোর জন্য, আপনার ভিডিওগুলোতে ভিউজ পাওয়ানোর জন্য অবশ্যই আপনাকে আপনার পেজটাকে প্রফেশনাল ভাবে সেটআপ করতে হবে। আর আপনি এই প্রফেশনাল ভাবে কিভাবে আপনার যে কোনো ফেসবুক পেজকে সেটআপ করতে পারবেন, এই সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আমার আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, কথা বাড়াবো না, ভিডিওটিকে শুরু করে দিব। আর শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার এই রাফিউল ইসলাম টেক গেট চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো সবার প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আপনিও আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পর উপরের দিকে আপনার এই যে প্রোফাইল আইকনটা রয়েছে, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আপনার যে পেজটাকে সেটআপ করতে চান, সেই পেজটাকে আপনি এখান থেকে লগইন করে নেবেন। তো আমার এখান থেকে লগইন করাই আছে, আমি লগইন করতেছি না। আপনার যদি লগইন করা না থাকে, তাহলে আপনি এখান থেকে আপনার যে পেজটাকে সেটআপ করতে চান, সেই পেজটাকে আগে লগইন করে নেবেন। তো আপনার পেজটাকে এভাবে ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, আপনি আপনার পেজের এই যে প্রোফাইল আইকনটা এখান থেকে দেখতে পারবেন, এটার উপর এখান থেকে আপনি ট্যাপ করবেন। তো এটাতে ট্যাপ করার পর এখান থেকে আপনার যে পেজের প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি এই যে অ্যাবাউট একটা অপশন দেখতে পারবেন, এই যে অ্যাবাউট। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে সি ইওর অ্যাবাউট ইনফো। তো আপনি কি করবেন, আপনি এটার উপর এখান থেকে ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনার সামনে কিন্তু এরকম অসংখ্য কিন্তু অপশন কিন্তু চলে আসবে। তো এখানে এই অপশনগুলো দেখে আমাদের মাথা নষ্ট হয়ে যায় যে এখান থেকে এতগুলো অপশন, আমি কোনটা পড়বো আর কোনটা পড়বো না। তো ঘাবড়ানোর কোনো কিছু নেই, এখান থেকে সবগুলো সেটিংস আপনার করতে হবে না। এখান থেকে গুণে মাত্র দুই একটা সেটিংস করতে হবে, আর এগুলো করলে কিন্তু আপনার পেজটা কিন্তু প্রফেশনাল সেটআপ হয়ে যাবে। তো এখান থেকে সবার উপরের দিকে যদি আপনি খেয়াল করেন, তাহলে আপনি এখান থেকে একটা অপশন দেখতে পারবেন, এই যে ক্যাটাগরি। অর্থাৎ এখান থেকে আপনাকে আপনার চ্যানেলের অর্থাৎ আপনার পেজের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো আমি যেহেতু এখান থেকে টেক ভিডিও আপলোড করি আমার পেজ থেকে, সেহেতু আমি এখান থেকে এই যে টেক কিন্তু সিলেক্ট করছি আমার ক্যাটাগরি। তো আপনি আপনার পেজে যে ভিডিওটা আপলোড করবেন, সেই ভিডিও অনুযায়ী ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন। তো এখন কথা হচ্ছে, আমি না হয় টেক ভিডিও আপলোড করি, তাই আমার এখান থেকে ক্যাটাগরি হচ্ছে সায়েন্স এন্ড টেক। কিন্তু আপনার পেজ অনুযায়ী তো আপনার ক্যাটাগরি আলাদা হবে। আপনার ক্যাটাগরি কি, এটা কিভাবে বুঝবেন? তো এটা জানার জন্য আপনি কিন্তু চ্যাটজিপিটির হেল্প নিতে পারেন। আপনি জাস্ট চ্যাটজিপিটিকে গিয়ে বলবেন যে আমি এরকম এরকম ভিডিও আপলোড করি, আমার পেজ থেকে এটা ওটা করি, তো এখন আমি ক্যাটাগরি কি সিলেক্ট করতে পারি। তো চ্যাটজিপিটি কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি কি ক্যাটাগরি সিলেক্ট করবেন আপনার পেজের জন্য। তো চ্যাটজিপিটি যেটা আপনাকে সাজেস্ট করবে, আপনি জাস্ট এটা এখানে এসে পেস্ট করে দিবেন। তো আমার এখান থেকে আগে থেকে যেহেতু আমার ক্যাটাগরি সিলেক্ট করা রয়েছে, আমি আর করতেছি না। আপনি কি করবেন, আপনি এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে এই যে অ্যাড ওয়েবসাইট অপশন রয়েছে, তো এখান থেকে আপনি চাইলে ওয়েবসাইট অ্যাড করতে পারেন, নাও অ্যাড করতে পারেন। তো এটা দরকার নেই, এটা থাক, আপনি করিয়েন না। তো তার নিচে আরেকটা অপশন রয়েছে, এই যে অ্যাড সোশ্যাল লিংক। তো এখান থেকে এই যে অ্যাড সোশ্যাল লিংক অপশনটা রয়েছে, এটার সাহায্যে কিন্তু আপনি আপনার পেজের মধ্যে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম বিভিন্ন কিন্তু সামাজিক যে লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাড করতে পারবেন। তো চলুন কিভাবে করতে পারবেন, এর জন্য আপনি কি করবেন, এই যে অ্যাড সোশ্যাল লিংক অপশনটা রয়েছে, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করবো, এখান থেকে নিচের দিকে এই যে অ্যাড নিউ লিংক অপশন চলে আসবে। তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো পাওয়ার পর এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অপশন কিন্তু আপনার সামনে চলে আসবে। অর্থাৎ এখান থেকে আপনি কোন লিংক অ্যাড করতে চাচ্ছেন, টিকটক নাকি ইনস্টাগ্রাম নাকি কি অ্যাড করতে চাচ্ছেন, এটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপনাদেরকে এখান থেকে হচ্ছে ইউটিউবের লিংক অ্যাড করে দেখাবো, অর্থাৎ আমার ইউটিউবের যে চ্যানেলটা রয়েছে সেটার লিংক অ্যাড করে দেখাবো। তো এর জন্য আমি এখান থেকে ইউটিউবের উপর ট্যাপ করতেছি। তো ইউটিউবে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ইউজার নেম অপশনটা চলে এসেছে। তো এখান থেকে যদি আপনার টিকটক আইডি থেকে থাকে, আপনি টিকটক যদি অ্যাড করতে চান, তাহলে আপনার টিকটক আইডির যে লিংক রয়েছে এটা অ্যাড করতে হবে। আর যদি ইউটিউব চ্যানেল থেকে থাকে, আর ইউটিউব চ্যানেলের যে লিংক রয়েছে এটা আপনাকে অ্যাড করতে হবে। তো আপনি এখান থেকে যেটা করতে চান সেই লিংক এখান থেকে অ্যাড করতে হবে। তো এখান থেকে যদি আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের লিংকটা অ্যাড করে দেখাই, তো এখান থেকে আপনি আপনার যে লিংকটা অ্যাড করতে চান সেই লিংক এখান থেকে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিংকটা এখান থেকে আগে থেকে কপি করে রেখেছি, জাস্ট এখানে পেস্ট করে দিলাম। তো এখানে আপনি আপনার লিংকটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে সেভ অপশন পেয়ে যাবেন। তো আপনি সেভে ক্লিক করে দিবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার লিংক কিন্তু এখান থেকে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে আপনি ব্যাক করে নেবেন। তো ব্যাকে আসার পর এখান থেকে যদি একটু খেয়াল করেন, তাহলে দেখুন আমি যে লিংকটা অ্যাড করলাম সেটা কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গেছে।
তো এবার এখান থেকে আপনাকে যে সেটিংসটা করতে হবে এটা হচ্ছে আপনি এখান থেকে এই যে অ্যাড ফোন নাম্বার অপশনটাকে দেখতে পাচ্ছেন, এটাতে আপনাকে একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। অর্থাৎ আপনি যখন আপনার পেজের মধ্যে একটা ফোন নাম্বার অ্যাড করবেন তখন কিন্তু ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এটাকে পজিটিভ দিক হিসেবে দেখবে। সুতরাং আপনি এখান থেকে অবশ্যই একটা ফোন নাম্বার অ্যাড করে দিবেন। তো আপনি কিভাবে মোবাইল নাম্বার অ্যাড করবেন, অ্যাড করার জন্য এই যে অ্যাড ফোন নাম্বার এটার উপর ট্যাপ করবেন, করার পর এখান থেকে এই যে আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন, দেওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। সেভ করে দিলে কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু আপনার পেজে সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে কোনো নাম্বার দিচ্ছি না, আপনি দিয়ে দিবেন। তো আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। তো তারপরে এখান থেকে অ্যাড ফোন নাম্বারের নিচে আরেকটা অপশন রয়েছে এই যে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনি চাইলে কিন্তু আপনার পেজের মধ্যে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেস কিন্তু সেট করতে পারেন। তবে যদি না সেট করেন কোনো সমস্যা নেই, তবে দিলে কিন্তু ভালো, ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এটাকে পজিটিভ দিক হিসেবে নেবে। তো আপনার যদি তেমন কোনো সমস্যা না হয় তো আপনাকে সাজেস্ট করবো আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেসটাকে অ্যাড করে দিবেন। তারপর এখান থেকে এই যে অপশনগুলো রয়েছে সেগুলো তেমন একটা কাজ নেই, আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে আসার পর এখান থেকে আপনি এই যে একটা অপশন পেয়ে গেছি, এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এই যে মেল, অর্থাৎ এখান থেকে আপনি আপনার জেন্ডারটাকে সিলেক্ট করবেন। আপনি ছেলে না মেয়ে অবশ্যই এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনার জেন্ডার অপশনটার নিচে আপনি আরেকটা অপশন পেয়ে যাবেন এই যে ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আপনি আপনার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করবেন। অবশ্যই এখান থেকে কিন্তু ল্যাঙ্গুয়েজ আপনাকে দিতে হবে। তো কিভাবে করবেন, এর জন্য আপনি কি করবেন, এই জন্য হচ্ছে আপনি এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর এখান থেকে ট্যাপ করবেন। এটাতে ট্যাপ করার পর আপনি এখান থেকে সার্চ বার পেয়ে যাবেন। তো এখান থেকে বাঙালি ল্যাঙ্গুয়েজ লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু বাঙালি ল্যাঙ্গুয়েজ চলে আসবে। তো এখান থেকে যেহেতু আমি হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজটাকে আগে থেকে সিলেক্ট করে রেখেছি সেহেতু আমি আর করতেছি না, আপনারা জাস্ট এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে নিচের দিকে দেখি একটু আর কোনো অপশন আছে কিনা। তো এখান থেকে মোটামুটি ভাবে আমাদের একটা পেজের জন্য যা যা সেটিংস করা দরকার বা সেট আপ করা দরকার সেগুলা কিন্তু করা কমপ্লিট। তো এখান থেকে আপনাকে আরো কিছু অ্যাডভান্স সেটিংস করতে হবে। তো এই অ্যাডভান্স সেটিংসটা কি, সেটা হচ্ছে আপনি অনেক সময় অনেক বড় যে পেজগুলো রয়েছে বা যে কারো পেজের নিচে দেখবেন যে তাদের পেজের নিচে কিন্তু একটা কিন্তু বায়োডাটা লেখা রয়েছে। তো সেই বায়োডাটাটা কি, তারা হচ্ছে তাদের পেজের মধ্যে কিরকম ভিডিও আপলোড করে, তাদের যে দর্শকরা রয়েছে তাদের দর্শকরা তাদের পেজ থেকে কিরকম সুযোগ সুবিধা পাবে সেগুলা কিন্তু তারা কয়েকটা বাক্যে কিন্তু তাদের পেজের নিচে লিখে রেখেছে। তো এটা কিন্তু আপনাকেও করতে হবে, কেননা নতুন একটা দর্শক নতুন একটা অডিয়েন্স যখন আপনার পেজের মধ্যে আসবে তখন কিন্তু সে আপনার ভিডিওগুলো স্ক্রল করে দেখবে না যে আপনি কি ভিডিও আপলোড করতেছেন, সে কিন্তু আপনার বায়োডাটাটা দেখবে। আর আপনার বায়োডাটা দেখেই কিন্তু সে বুঝে যাবে যে আপনি কি ভিডিও আপলোড করতেছেন এবং আপনাকে ফলো করে দিবে সাথে সাথে। আর আপনি যদি আপনার পেজের মধ্যে বায়োডাটা অ্যাড করে রাখেন তাহলে কিন্তু ফেসবুকের যে অ্যালগোরিদম তারাও কিন্তু এই বিষয়টাকে একটা পজিটিভ দিক হিসেবে নিবে। তো চলুন কিভাবে আপনি আপনার বায়োডাটা অ্যাড করতে পারবেন সেটা আপনাকে দেখায়। তো এর জন্য আপনি এখান থেকে ব্যাক করে নেবেন। তো ব্যাক করে হোম স্ক্রিনে চলে আসলাম। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আবারও এই যে আপনার প্রোফাইল আইকনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার পেজের যে প্রোফাইলটা রয়েছে সেখানে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি হচ্ছে এই যে এবাউট অপশনটাকে দেখতে পাচ্ছেন এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন যে এই যে হচ্ছে এডিট পাবলিক ডিটেলস। তো আপনি কি করবেন, এই যে এডিট পাবলিক ডিটেলস অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন এই যে বায়ো। তো আপনি কি করবেন, এই যে বায়ো অপশনটা রয়েছে এটার উপর এখান থেকে ক্লিক করবেন। সরি, এটার উপর না, এটার ডান পাশে আপনি এই যে অ্যাড অপশনটাকে দেখতে পাচ্ছেন, আপনি এই অ্যাড এর মধ্যে ক্লিক করবেন। তো অ্যাডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন এই যে এখান থেকে ডিসক্রাইব ইয়োরসেলফ একটা লেখা রয়েছে, অর্থাৎ এখান থেকে আপনাকে এখন আপনার বায়োডাটা অ্যাড করতে হবে। তো এখানে আপনি কি অ্যাড করবেন, এখান থেকে আপনি অ্যাড করবেন যে আপনার পেজে আপনি কিরকম ভিডিও আপলোড করবেন, আপনার দর্শকরা কিরকম হচ্ছে সুযোগ সুবিধা পাবে, এগুলো আপনি এখান থেকে লিখবেন। তবে এখানে কিন্তু একটা শর্ত দিয়েছে এই যে 250টা অক্ষরের মধ্যে আপনাকে লিখতে হবে। তো 250টা অক্ষরের মধ্যে এখান থেকে আপনি ছোট করে একটা বায়োডাটা লিখে দিবেন। তো এখান থেকে আমি আমার মতো করে লিখে দিচ্ছি, আপনি হচ্ছে আপনার মতো করে এখান থেকে লিখে দিবেন। তো এখান থেকে আপনার বায়োডাটা লেখা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি উপরের দিকে এই যে সেভ অপশন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই সেভের মধ্যে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যদি একটু খেয়াল করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন এই যে আমার বায়োডাটাটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে কি করবেন, আপনি আপনার বায়োডাটা অ্যাড করে নেবেন। তো এইবার কিন্তু আমাদের ফেসবুক পেজের একেবারে A to Z কিন্তু সেট আপ করা কমপ্লিট। অর্থাৎ এভাবেই কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনাল ভাবে সেট আপ করতে পারবেন। আর আমি যে বিষয়গুলো দেখালাম আপনি যদি সেভাবেই আপনার পেজটাকে সেট আপ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি খুব দ্রুতই সাফল্যের দিকে এগিয়ে যাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি আর লংলি করব না, এখান থেকেই শেষ করব। তো শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমার এই রাফিউল ইসলাম টেক গেট চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে সাথে থাকবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।